হ্যালো বন্ধুরা, আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে রয়েছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো আজকে আর শাড়ি পরিনি, চুড়িদার পরেই বেরিয়ে পড়েছি। আর আজকে আমি আরও দুজনেই যাচ্ছি। তবে আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির, যেহেতু খুবই কাছেই বিয়েবাড়ি। তো দেখো, প্রেজেন্টেশনে অনেক বড় একটা গামলা নিয়ে এসেছি। তো চলো এখন তোমাদের মিষ্টি বউকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কনেকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল দেখতে, আর সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে এসেছি এই পাশে বাইরের গেটের এইখানে। তো বাইরে এখানে এসে দেখি ডিজের সামনে নাচার তো লোক নেই, তবে হ্যাঁ, এই মেয়েটা বেশ সুন্দরভাবে নাচ করছিল। আমি বেশ ওর নাচ মন দিয়েই দেখছিলাম, ভালো লাগছিল। তো তারপরে আমরা ভেবেছি যে খুব একটা বেশি রাত্রে না করে খাওয়া দাওয়াটা সেরে নেই। তারপরে এদিকে চলে এসেছে খাওয়া দাওয়ার এখানে। কিন্তু এখানে যে অবস্থা হয়েছে কি আর বলবো, ভিড়ে এদিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার উপরে টেবিল ধরে রাখতে হচ্ছে। এরম অবস্থা হলে আমার শুধু বাড়ি যেতে ইচ্ছে করে খাওয়া বাদ দিয়ে। তো যাই হোক, আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, অবশেষে এক কোনায় একটা জায়গা পেয়েছি ফাইনালি। আর খাওয়াটা ইতিহাস এখন তোমাদের দেখাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পরে হাত মুছছি। তো চলো, কিছু করার নেই, এত ভিড় ছিল। এদিকে বিয়েও শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখন আর বিয়ে দেখার জন্য অপেক্ষা করব না, বাড়ি চলে যাব। তো এখানে বর চলে এসেছে, দেখো ওই যে তোমাদের বরকেও দেখিয়ে দিয়েছি। আর আসার সময় এই পুচকিটা নাচ দেখে তো আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আর হ্যাঁ, আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব